বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে তারেক রহমান কিন্তু সুকৌশলী একটা চাল চেলে দিলেন। তার এই সুকৌশলী চাল জামায়াতে আমির এবং নাহিদ ইসলামের এনসিপি তাদেরকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিল। বাংলাদেশের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরতে চলেছেন, এই খবর মোটামুটি পাকা। ইতিমধ্যেই শেখ হাসিনা দিল্লিতে কয়েকদিন আগে একটি সাংবাদিক সম্মেলন করেন, যদিও সাংবাদিক সম্মেলনে সরাসরি উপস্থিত হননি শেখ হাসিনা, বদলে তার কণ্ঠস্বর শোনা গিয়েছিল। সেই নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে কিছু মন কষাকষি হয়, তবে ভারত স্পষ্ট জানিয়ে দেয় যে কোনোভাবেই শেখ হাসিনাকে এন্টারটেন করা হয়নি। ঢাকাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় ভারত। তারপর ভারতে বৈঠক করতে আসতে পারেন সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খবরটাও মোটামুটি প্রায় নিশ্চিত। এর পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকেও ডাকা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 2024-এর 5ই অগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। আমরা সবাই দেখেছি, সেনাবাহিনীর হেলিকপ্টারে, সেনাবাহিনীর প্লেনে চড়ে তিনি ভারতে প্রবেশ করেন। তারপর থেকে আর বাংলাদেশে পা রাখেননি শেখ হাসিনা। শেখ হাসিনার ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনা কিন্তু জানেন তিনি বাংলাদেশে গেলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে, উত্তাল হতে পারে বাংলাদেশ। কিন্তু তাও মুজিব কন্যা জোর গলায় বলেছেন তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরতে পারেন। এই অবস্থায় জামায়াতে আমিরের পক্ষ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর প্রবল চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, তারেক রহমানকে ঠিক শেখ হাসিনা কায়দায় সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কারা? না, জামাত এবং এনসিপি। এমনটাই খবর। তারেক রহমান কিন্তু বেশ চাপে পড়ে গিয়েছেন। তবে এই জায়গায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে তারেক রহমান কিন্তু সুকৌশলী একটা চাল চেলে দিলেন। আমরা সবাই জানি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন গত জুলাই মাসে। স্বভাবতই তিনি পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদটা খালি ছিল। মনে রাখা দরকার, শাহাবুদ্দিন কিন্তু ছিলেন শেখ হাসিনার পছন্দের প্রার্থী। 1991 সালের পর থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। সে জায়গায় দাঁড়িয়ে শাহাবুদ্দিন পদত্যাগ করলেন। রাষ্ট্রপতি কে হবেন এই নিয়ে যখন দোটানা চলছে, তখন একটা নাম কিন্তু ভেসে ওঠে। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এই মির্জা ফখরুলকেই কিন্তু কার্যত মনোনয়ন দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের কয়েক কদম এগিয়ে রাখলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সুকৌশলী চাল জামায়াতে আমির এবং নাহিদ ইসলামের এনসিপি তাদেরকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিল। কি বলছেন বাংলাদেশের জনগণ? বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হতে চলেছেন বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বর্তমানে বিএনপির মহাসচিব। প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের এই প্রবীণ নেতাকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নিলেন। ফখরুল বর্তমানে তারেক রহমান মন্ত্রিসভায় স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রকের দায়িত্বে আছেন। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে অনেকগুলি নাম বিবেচনায় থাকলেও দৌড়ে এগিয়েছিলেন প্রবীণ নেতা মির্জা ফখরুল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সময় সন্দেহ প্রকাশ করা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিন পূর্ণ মেয়াদে থাকবেন না। তাকে মাঝপথে সরিয়ে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করা হবে। গত মাসে আচমকাই ইস্তফা দেন 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি ছিলেন শেখ হাসিনার মনোনীত এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। 1991 সালের পর বাংলাদেশে ফের রাষ্ট্রপতি পদে নির্বাচন হতে চলেছে। বৃহস্পতিবারই জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 জোটের তরফে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী তথা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। তিনি বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
তবে ফখরুলের জয় নিয়ে কোনো সংশয় নেই, কারণ বাংলাদেশ সংসদ এখন বিএনপির দুটি অংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত বা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা না হলেও স্বাধীনতা আন্দোলনের সময় তিনি ভারতের দক্ষিণ দিনাজপুর এবং বিহারে দীর্ঘদিন সামরিক প্রশিক্ষণ নেন। বছর 20 তরুণ ফখরুল তখন বামপন্থী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলেন। পরবর্তীকালে তিনি বিএনপিতে যোগ দেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। 17 বছর আগে তারেক রহমানের লন্ডনে চলে যাওয়া এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সময় দলকে নেতৃত্ব দেওয়ার ফখরুলের অবদান সব মহলেই স্বীকৃত। বাংলাদেশের তিনি একজন সজ্জন ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবেও অত্যন্ত পরিচিত। শেখ হাসিনার দ্বিতীয় দফার শাসনকালে 15 বছরে ফখরুল সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দীর্ঘদিন জেল জুলুমের শিকার হয়েছেন। বিএনপিতে তিনি খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন নেতা হিসেবেই পরিচিত ছিলেন। বিএনপির মহাসচিব হলেও বাংলাদেশের দল নির্বিশেষে সকলের কাছেই এই প্রবীণ নেতার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। সে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যেও বিএনপির অন্য নেতাদের তুলনায় ফখরুলের গ্রহণযোগ্যতা বেশি। বস্তুত তাঁর তৎপরতা এবং আহ্বানেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সিংহভাগ বিএনপিকে সমর্থন করে, যারা বাংলাদেশ সৃষ্টির সময় থেকে আওয়ামী লীগকে ভোট দিত। একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বিএনপির এই প্রবীণ নেতা তথা ভাবী রাষ্ট্রপতি বলেছিলেন, অতীতের ভুল বোঝাবুঝি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে তারা নতুন মাত্রা দিতে চান। এখন দেখা যাক, তিনি তো আগে বলেছিলেন ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ককে নতুন মাত্রা দিতে চান। তবে বর্তমানে শেখ হাসিনা ভারতে রয়েছেন, তিনি ডিসেম্বরে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। ভারত কিন্তু চাইছে প্রত্যাবর্তন, বাংলাদেশ চাইছে প্রত্যার্পণ, কিন্তু ভারত বলছে না, প্রত্যার্পণ না, প্রত্যাবর্তন করানো হবে শেখ হাসিনাকে, বাংলাদেশের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই নিয়ে কিছুটা জল ঘোলাগুলি চলছে, কিছুটা টানা হেজড়া চলছে। দু দেশের কূটনীতিকরা কিছুটা টানাটানি করছেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তবে বাংলাদেশে শেখ হাসিনা ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন কিনা সেটাও যেমন দেখার। তিনি ফিরলে বাংলাদেশের শাসন ব্যবস্থা ফের আগুন জ্বলে ওঠে কিনা সেটাও যেমন দেখার। এর পাশাপাশি এটাও দেখার, বাংলাদেশে আগামী রাষ্ট্রপতি হতে চলেছেন এই মির্জা ফখরুল। তিনি বলেছিলেন তিনি রাষ্ট্রপতি পদে বসলে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক পুনরায় বজায় হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস যখন শাসন ক্ষমতায় ছিলেন তখন আনারস রাজনীতি কিন্তু ভারতের সঙ্গে তারা বজায় রেখেছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসে তারেক রহমানও কিন্তু রাজনীতি, সৌজন্যের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু বজায় রেখেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাকে আনারস পাঠানো হয়। সৌজন্যের রাজনীতির ক্ষেত্রে এগুলো করতে হয়েছে। তবে এটাই এখন দেখার, বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চলেছেন মির্জা ফখরুল। তিনি কি ভারতের সঙ্গে ফের সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন, নাকি ভারত বাংলাদেশ
যে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তলানিতে গিয়ে ঠেকেছে, সেই জায়গাতেই রয়ে যাবে বা তার থেকেও খারাপ হবে, এই নিয়ে দর্শক আপনাদের কি মতামত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে? তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।